সাত সকালেই ঘরদোর অন্ধকার, আলো জেলে কাজ করতে হচ্ছে বন্ধুরা। ভোরবেলা থেকেই আরম্ভ হয়েছে ঝমাঝম বৃষ্টি। কি বলবো গো, একা নাগারে হয়ে যাচ্ছে, মন মেজাজ ভালো লাগছে না। কিন্তু কাজ তো ছাড়বে না, কাজ তো করতেই হবে। বাইরের কাজগুলো যখন করতে পারছি না, ঘরের কাজগুলো ঝট করে নিই। এই বিছানার চাদরটা কিনেছিলাম বহুদিন আগে। বহুদিন বলতে কি, বহু বছর আগে, প্রায় 3-4 বছর আগে বিছানার চাদরটা কিনেছিলাম। চলো এটা কি আগে পেতে নি। ঝমাঝম বৃষ্টি হচ্ছে, দেখেছ কি বৃষ্টি! বাপরে বাপ, একা নাগারে হয়ে যাচ্ছে একদম ভোর থেকে। তাহলে বন্ধুরা, বৃষ্টি ভেজা সুপ্রভাত জানাচ্ছি তোমাদের। কেমন আছো সবাই? বংশরাবরী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ঝমঝম বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমিও কাজগুলো ভিতরে ঝমঝম করে নিই। বৃষ্টি দেখতে গিয়ে যদি সময় নষ্ট করে ফেলি, তাহলে মেঘে মেঘে যে বেলা কোথায় চলে যাবে বুঝতেই পারবো না। ঘড়ি আর সময় তো আমাদের কারোর জন্য দাঁড়াবে না। চলো একটুখানি দাঁড়িয়ে দেখে নিলাম, তবে ঝাপটাটা দিচ্ছে না, দেখেছো? একদম স্তব্ধ হয়ে আছে, আর তোমার বৃষ্টি হয়েই যাচ্ছে, ঝাপটা দিচ্ছে না, এটা এক পক্ষে ভালো। এইবার হচ্ছে, দেখো। আরে বাবা, মারাত্মক হারে হচ্ছে, মারাত্মক হারে। হ্যাঁ যাচ্ছি। ভোরবেলা থেকে হচ্ছে, ভোরবেলা থেকে। এবার উপরতলা এসেছি, বিছানা টিছানা তুলবো, পরিষ্কার করবো। কতখানি ভরে গেল। বিছনার চাদরটা দেখাতে গিয়েও আবার উপরতলায় চলে গেলাম। ভাবলাম ঝাপটা দিচ্ছে না তো, ঝাপটা দিলে তো সমস্ত দরজা জানলা খোলা আছে, ভিজে যাবে। উপরতলায় গিয়ে দেখলাম যে না, ঝাপটা দিচ্ছে না। তারপরে দেখো, এই চাদরটা বলছি না, অনেক দিন আগে কিনেছিলাম, খুব নরম, কোয়ালিটিটা খুব ভালো আর বিশাল বড়। তবে পাতা হয়নি, পাতবো করে পাতা হয়নি। প্রভুর অ্যাসোসিয়েশন থেকেও একটা চাদর দিয়েছিল, ওটা পেতেছি, তবে ওটা খুব একটা ভালো হয়নি। তবে এটা আমি একটু দাম দিয়ে কিনেছিলাম। আর তুমি দেখবে, সুতির জিনিস যদি বেশি দিন ফেলে রেখে দিই না, আর শুধু মানে কি বলবো, অনেক দিন আগে না, অনেক বছর আগে কিনেছিলাম, সেটাও একটা বিশেষ ব্যাপার। সুতির জিনিস যদি বেশি দিন ফেলে রেখে দিই, তাহলেই নষ্ট হয়ে যাবে, পচে যাবে। না বাবা, এই বর্ষাকাল, আগে এটাকে ভেঙে ফেলি, ভাঙবো করে রেখে দিয়েছি। আর শোভার চাদরটাও পাল্টাতে হবে, তারপরে তোমার বিছানা চাদরও পাল্টাতে হবে। তবে জমে গেল অনেক কটা চাদর। তবে এই তোমার এতদিন ধরে বৃষ্টি হচ্ছে তো, একটা দেবে, আমার মায়েরা বলতো ধরন দেবে, আমার ঠাকুমারা বলতে একটা ধরন যাবে। তার মানে কি, বেশ কিছুদিন রেস্টে থাকবে আকাশ। হ্যাঁ, অনেক দিন মানে বন্ধ থাকতেও পারে। তখন ঝপঝপ করে একসঙ্গে বিছানা চাদরগুলো তো একসঙ্গে আমি কেচে নিই, না হলে ভালো করে কাচা হয় না। বিছানা চাদর আগে গরম জলে একটুখানি ফেলে তারপরে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে তোমার একটুখানি ঠান্ডা করে ওয়াশিং মেশিনে দিই। তারপরে ভাবো, যেটা দেখি ভালো। আর বিছানার চাদরে দেখবে ঠিক মাঝখানটা একটুখানি বেশি নোংরা হয়, সেখানটা আবার হাতে একটুখানি কেচে নিই, কেচে দিয়ে কমফোর্টে ভিজিয়ে দিয়ে তারপরে আমি তোমার শুকো দিই। ওই মেশিনে শুধু ধোয়া হলে আমার বিছানার চাদর ভালো লাগে না। আমি একদম বাইরে নিয়ে এসে ভালো করে ধুয়ে, তারপরে কমফোর্টে ভিজিয়ে রেখে তারপরে তোমার শুকো দিই, তবে একটা মনের শান্তি হয়। একে তো বর্ষাকালে তুমি দেখবে সব ভালো লাগে। কি ভালো লাগে বলো তো, একটা গা ঘিনঘিনানি ব্যাপার থাকে। বাইরে বেরোলে কেমন একটা, আমি তো মানে ক্লাস করতে যাচ্ছি, আমার ক্লাস করতে যাওয়ার দিনকে হলে আমার চিন্তা হচ্ছে, দূর বাইরে বেরোতে হবে। বাইরে বেরোলে চারিদিকে নোংরা দেখলেই আমার যেন সেই যে গা ঘিনঘিন করতে আরম্ভ করলো। এইবার দেখো, বাইরে বেরোলে একটা গা ঘিনঘিনানি ব্যাপার। তুমি বাড়িতেও যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখো বর্ষাকালে, তোমার বাড়িতেও থাকতে ইচ্ছা হবে না। তাহলে যাই কোথায় আমরা হাউস ওয়াইফরা যাই কোথায়? এছাড়াও একটা পজিটিভিটি বলে ব্যাপার আছে বন্ধুরা, এটা অস্বীকার করা যায় না। ঘরদুয়ার যত পরিষ্কার রাখা যায়, সময়ের মধ্যে পূজা অর্চনা, সময়ের মধ্যে ঘরদুয়ার পরিষ্কার, সময়ের মধ্যে বাড়ির সদস্যদের মুখের সামনে তুমি যদি খাবারটুকু তুলে দিতে পারো, এর থেকে পজিটিভ আর কি হতে পারে?
সংসার এতেই পজিটিভ হয়ে ওঠে। শুধু ঘর দর পরিষ্কার না, যে করবে সে সব দিকটাই করবে। শুধু ঘর দর পরিষ্কার হলেই তার তার বুঝতে হবে তার প্যানিক, তার সেটা তাকে ডাক্তার দেখাতে হবে। সবসময় যদি ঘর দর পরিষ্কার নেতা বালতি নিয়ে থাকে, তাকে ডাক্তার দেখাতে হবে। কিন্তু ঘর দর পরিষ্কার থাকলেই মন ভালো থাকে, আর মন ভালো থাকলেই তোমার সেখানে জায়গাটাতে থাকতে ইচ্ছা করে। আর তোমার যখন থাকতে ইচ্ছা করে, তাহলে আমি এটা বারবার বলেছি, এটা হয়তো মুখস্থ হয়ে গেল তোমাদের, তুমি যখন দেখবে বাইরে থেকে কোনো পজিটিভ শক্তি তোমার ঘরের মধ্যে আসছে, তখন তারও থাকতে ভালো লাগবে। পৃথিবীতে নেতিবাচক শক্তিও আছে আর ইতিবাচক শক্তিও আছে। নেতিবাচক শক্তিরা যখন তোমার বাড়িতে ঢুকে বেশ মনোমতো জায়গাটা খুঁজে পাবে, তখন সে নড়তে চাইবে না। আর ইতিবাচক শক্তিরা যখন ঢুকতে চাইবে, তখন বাড়ি অপরিষ্কার দেখে তারা ঢোকার ইচ্ছা হবে না। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, আর এটা চরম সত্য। এটা আমি মেনে এসেছি। যতদিন আমার শরীর সক্ষমতা থাকবে, শরীরের মধ্যে সক্ষমতা থাকবে, তত দিনই আমি এটা বহন করে নিয়ে যাব। হ্যাঁ, যখন থাকবে না তখন দেখা যাবে আমার জেনারেশন কি করবে, সেই ভেবে তো আমি সংস্কার থেকে পিছিয়ে যেতে পারি না। যে সংস্কারগুলো আমার মনকে ভালো লাগে, আমার সংসারকে ভালো রাখে, সেই সংস্কারগুলো অবশ্যই ভালো হওয়ার, অবশ্যই ভালো হবে। যে কুশন কভারগুলোও পাল্টে দিয়েছি। আর আসলামের কাছে অনেক কটা কুশন কভার তৈরি করতে দেওয়া আছে। ব্যাটাকে ফোন করছি, দুবার ফোন করলাম, ব্যাটা ফোন ধরলো না। আবার একবার যাওবার ধরলো, ধরে বললো, আমি বললাম হয়ে গেছে কুশন কভারগুলো? বলছে কোন সা কুশন কভার, কোন সা কুশন কভার? আমি বলছি এই মরেছে, তুমি ভুলে গেছো? বলছে আমি তো সব ভুলে গেছি, আপনি একবার আসেন আসেন, একবার দেখা করে যান। আমি এই মরেছি। তবে হ্যাঁ, চাদরটা মন্দ লাগছে না বলো, ভালোই লাগছে, তবে খুব সফট এবং বিশাল বড় চাদর। প্রথমে ভেবেছিলাম এই চাদরটা পাতবো সোফাতে, তারপর ভাবলাম যে না, একটা নতুন ভাঙলাম, এটাও ভেঙে ফেলি। এটাও অনেক দিন আগে কি নিয়েছি জানো, এটা তবে পুরো সুতি না, একটু সিনথেটিক মেশানো আছে। ভালো, একটু সিনথেটিক মেশানো থাকলে কালার কিন্তু ভালো থাকে। বিশেষ ও তো ওইগুলো তো আর ইয়েতে পাতা যায় না, বিছানায় পাতা যায় না, এগুলো সোফায় পাতার জন্য ঠিক আছে। সোফায় তো শোয়া হয় না, শুধু বসা হয়, ওই জন্য ঠিক আছে। এটা এই চাদরটা কোথা থেকে নিয়েছিলাম বলো তো, যেটা পাচ্ছি দেখবে, এই চাদরটা নিয়েছিলাম একটা জায়গায় গেছি আমি, আর একটা বান্ধবী গেছি। হ্যাঁ, তখন ভিডিও করতাম না, তখন দেখছি ভ্যানে করে এক ভ্যান বিক্রি করছে, আর অনেক মানে পাড়ার বইয়েরা নিচ্ছে, মানে একটা গলির ভিতর, মানে শহরেই একটা গলির ভিতরে ভ্যানটা ঢুকেছে, বেশ সবাই নিচ্ছে। হ্যাঁ, মোটামুটি অনেক বইয়েরা জমেছে। দিয়ে আমার বান্ধবীটা বলছে নিবি একটা? আমি বললাম ভালো হবে। বলছে দেখ না, হ্যাঁ নিয়েই দেখ না, বেশি খুব বেশি দাম নয় জানো। বললাম তাহলে নিয়েই যা, 1 বছর গেলেও টাকা উঠে যাবে, খুব বেশি দাম নয়, তবে ভালো। আর একটা পেতেছি, মানে দুটো নিয়েছিলাম, একটা নিইনি, দুটো নিয়েছি, একটা আমার মায়ের জন্য আর একটা আমার জন্য। আমার মা বলছে ধর এইগুলো তো সুতি নয়, এগুলো তো সিনথেটিক মতন, এ তো সোফায় বসলে বাবা ওকে পড়ে যাবো, দরকার নেই, আমাকে দিতে হবে না, তুই নেই। দেখো মন্দ লাগছে না কিন্তু, সবসময় যে দামি জিনিস দিয়ে তোমাকে সাজাতে হবে তা তো নয়। দেখো ভালোই লাগছে, একঘেয়েমে পাতার থেকে তো ভালো। খুব বেশি দাম নিইনি, মানে খুব বেশি দামই নয়, তবে খুব ভালো। আর একটা পেতেছিলাম, ওটাও তোমরা হয়তো দেখেছো, ওটাও বেশ গেল, ওটা বেশ 2 বছর গেল। চলো, একটা কুশন আর লাগলো না, কেননা বিছানায় দুটো দিয়েছি। আজকে প্রায় বৃষ্টিতে ভিজে ভেজেই ফুল তুলেছি, বৃষ্টি থামছেই না। আজকে হচ্ছে শুক্রবার বন্ধুরা, তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে? আমাদের এখানে মারাত্মক বৃষ্টি হয়েছে, মারাত্মক। তোমরা অনেকেই মন্ত্রটা লিখে দিতে বলেছো, গতকাল যে ভিডিওটা গেছে, হ্যাঁ সেই মন্ত্রটা অনেককেই লিখে দিতে বলেছো, কিন্তু আবার কমেন্টে আমার এক বন্ধু দেখছি লিখে দিয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে, ওটাকেই না হয় স্ক্রিনশট করে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, কেমন? একদম ঠিকঠাক আছে। খুব ধন্যবাদ, আমার কাজটা একটু কমিয়ে দিয়েছো। দেখেছো মন্ত্রের মাহাত্ম্য কত, যারা জানার তারা ঠিক জানে। মন্ত্রশক্তির জোর আছে বন্ধুরা,
শুধু আমরা নিঃস্বার্থভাবে ডাকতে পারি না। ওই যে একটা ট্যাগ দিয়ে দিয়েছি, আমার যেন হারানো টাকা চলে আসে, আমার যেন সম্পত্তি হয়, আমি যেন সমৃদ্ধ হই অর্থের দিক দিয়ে। এটাকে সাইডে রেখে যদি আমরা মন্ত্র উচ্চারণ করি, অবশ্যই কাজ হবে। আজকে আমার ক্যামেরা পুরো একদম করার মধ্যে চলে গেছে। কেন বলো তো? আমি না শর্টসের জন্য তুলেছি, তোলার পর সব কটা শর্টসের জন্য তুলেছিলাম, দিয়ে শর্টস তো দেওয়া হলো না, তবে লং ভিডিওটাতেই আবার দিয়ে দিলাম। এই শর্টসটাকে অর্থাৎ ভিডিওটাকে টেনে হিঁচড়ে বাড়াতে গিয়ে চলে গেল আমার ক্যামেরা, দেখেছো করার মধ্যে যেন ঢুকে যাবে। তোমরা হয়তো ভাবতে পারবে না শ্রাবণী রান্নাঘর না অন্য কারোর রান্নাঘর। আমি ইমা এ কী করে ফেললাম আমি। দেখেছো, ফাঁকিবাজিতে কোনো কার্য সিদ্ধ হয় না বন্ধুরা। আমরা যদি ভেবে থাকি না যে ফাঁকিবাজিতে অনেক কিছু করে ফেলবো, কিচ্ছু হয় না। আজকে করব খুব হেলদি একটা তোমার চিলা বানাবো। ওই যে মুগ ডাল গতকাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সন্ধ্যেবেলা ভিজিয়ে রেখে দিয়েছি, মানে বিকেলবেলা ভিজিয়েছিলাম, দিয়ে সন্ধ্যেবেলায় ভালো করে ধুয়ে একদম টিফিন কৌটোয় রেডি করে রেখে দিয়েছিলাম, যেন ধোয়াধুয়ির কাজটা সকালবেলা না থাকে। তারপরে এই দেখো ছানাটাকে একটুখানি ভেজে নেবো। ছানা অনেকটা ছানা ছিল, ছানাটা ভেজে নেওয়ার জন্য তোমরা বুঝতে পারছো কি, একটুখানি কষ্ট করে বুঝে নাও। ছানাটাকে জল ঝরিয়ে রেখেছিলাম, তারপরে কড়াতে কারি পাতা, একটুখানি জিরে ফোড়ন, অল্প একটুখানি তেল, একটুখানি পেঁয়াজ, একটু আদা রসুন বাটা, তারপরে একটুখানি টমেটোটাকে খুন্তি করে যুদ্ধ করছি। টমেটোটাকে কিছুতেই আমি মানে নোয়াতে পারছি না, এত শক্ত টমেটোটা, মানে কি বলবো, ওই যে তোমার কার্বাইড দেওয়া না কী সব দিয়ে টমেটোগুলোকে পাকায় না, কাঁচা টমেটোগুলো। যাই হোক, টমেটো তো গেল। এইবারে একটুখানি নুন, অল্প সামান্য একটুখানি মিষ্টি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে চেড়ে রেখে দেবো ছানাটাকে। এই ছানাটা রুটি দিয়েও খেতে ভালো লাগে। এবার এর সঙ্গে তুমি ক্যাপসিকাম, সরু সরু করে ক্যাপসিকাম দিতে পারো, সরু সরু করে গাজর দিতে পারো, ওগুলো সব দিলাম না। এই দেখো কুটনো কোটা হয়ে গেছে, হাতে লেগে গেছে দাগ। কিসের দাগ বলো তো? ঝিঙে আর পটলের দাগ লেগে গেছে। কিছুতেই তুলতে পারলাম না কষটাকে, একটুখানি সর্ষের তেল দিয়ে রেখে দিতে হবে। তারপরে তোমার দেখো এই হেলদি খাবারটা এত ভালো লাগে খেতে। দেখো যে জিনিসগুলো হেলদি হয় না সেই জিনিসগুলো খেতে ভালো লাগে না, কিন্তু এটা ভালো লাগে। আর দেখো চাটাকে নামিয়ে নিলাম, ঠান্ডা ঠান্ডা করার কোনো দরকার নেই। তারপরে নেব তোমার মিক্সার গ্রাইন্ডারে, দেখো মুগ, গোটা মুগ ভীষণ পরিমাণে আয়রন প্রোভাইড করে, ভীষণ পরিমাণে। একটুখানি লেবুর রস দিয়েছি, সেটা আমি স্কিপ করে গেছি, একটুখানি লেবুর রস দিয়েছিলাম। দেখো আয়রনকে না ঠিকঠাকভাবে শরীরে লাগে। আয়রনটা যদি তোমার একটুখানি ভিটামিন সি যায়, যে কোনো আয়রন, ওর জন্য একটুখানি লেবুর রস আমি দিয়েছি। 3 কোয়া রসুন দিয়েছি, আর একটু আদা কুচি দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, একটুখানি পরিমাণ, সামান্য পরিমাণে এই দেখো চিনি দেবো, নাহলে ভালো লাগবে না খেতে, একদম কেমন কেমন যেন লাগবে, কিন্তু ভীষণ সুন্দর হয়। তুমি পাটিসাপটার মতন করেও খেতে পারো, আবার তুমি শুধু চিলাটা বানিয়ে নিলে দিয়ে ওই ছানা দিয়ে দিয়েও খেতে পারো, ওটাও ভালো লাগে। এই দেখো একদম থিকনেসটা ঠিক এরকম হবে। আর এতে দিয়ে দিলাম 2 চামচ ছাতু, 1 চামচ তুলেছি ভিডিওয়, নিয়েছি ক্লিপ, আর 1 চামচ নেওয়া হয়নি, 2 চামচ ছাতু দিয়েছি, ব্যাস। এইবার দিয়ে দেবো প্যানে। কেমন একটা দেখতে লাগছে না বলো? ভিডিওটা অদ্ভুত দেখতে লাগছে, কিন্তু কিছু করার নেই, যখন কষ্ট করে তুলেই ফেলেছি ভিডিওটা, তখন তো দিয়েই ছাড়বে শ্রাবণী, কেননা অত সময় নেই। সময়টা একটুখানি, এত সময় অল্প পাচ্ছি একটা ভিডিও তৈরি করার জন্য, মানে কি বলবো, এত সময় অল্প পাচ্ছি যে ধারণারও বাইরে। সময় যেন তাড়া করে নিয়ে যাচ্ছে, আসলে না। দেখবি আমরা যে বয়সীতে এসেছি সেই বয়সীতে অনেক কিছু ইচ্ছা হয়, যে অনেক কিছু করব, অনেক কিছু এটা করব, সেটা করব, ওটা করব, সব কিছু ধরতে গিয়ে পরিমরি অবস্থা হচ্ছে। সময়টা তো টেনে বাড়াতে পারবো না, আর বয়সটাকেও আর ছোটো করতে পারবো না, ইচ্ছাটাকেও কমাতে পারবো না, তাহলে যাই কোথায়? না, সব কিছু হবে, আস্তে 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 ছুটতে হবে, তাহলেই হবে। এই দেখো এরকমভাবে করে নিলাম, বুঝলে? একটা বাবাকে দিয়ে দেবো আর একটা ছেলেকে দিয়ে দেবো, আর আমি পুজো
করে ফেলেছি, কিন্তু আমার এখন 2-3টে কাজ বাকি আছে, তারপরে আমি ধীরে সুস্থে খাবে। দেখো দেখেছো এরকমভাবে নিয়েছিলাম, এইটাকে টেনে হিজড়ে বাড়িয়েছি, বুঝতে পেরেছো? এটাকে টেনে হিজড়ে আমি বাড়িয়েছি, যখন করেই ফেলেছি তখন তো দেবই বাপু। খুব ভালো হয়, তোমরা একবার বানিয়ে খাবে, তখন বলবে না শ্রাবণী তুমি সত্যি কথা বলছো কি মিথ্যে কথা বলছো। আজকেই ভিজিয়ে রেখে দেবে। আর ছানা, যে বাচ্চারা ছানা খেতে চায় না, যে বুড়োরা ছানা খেতে চায় না, নাক সেটকায়, তাদেরকে এরকমভাবে খাইয়ে দেবে। আর যেদিনকে দেবে রাত্রেবেলা রুটি খাওয়ার মতন কিছু নেই, সেই দিনকে এই ছানা দিয়ে তুমি গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে করে নাও, তো সেটাও রুটি দিয়ে খেতে ভালো লাগবে। আর রাত্রেবেলায় এক দিন আমি এই একটা ছিলা বানিয়ে ওই কুচুমের ছানা, দুধ থাকলে একটুখানি ছানা কাটিয়ে নিচ্ছি, নিয়ে আমি বানিয়ে খেয়ে নিচ্ছি। আমার খুব ভালো লাগছে রাত্রেবেলা না, এই বর্ষাতে আমার আর ভাত খেতে ইচ্ছা হচ্ছে না। তবে হ্যাঁ, এক মুঠো খাই যদি গরম ভাত হয়, নাহলে আমার এই কদিন আবার একটুখানি ভাতটা খেতে ইচ্ছা হচ্ছে না, কেন কে জানে, এত ভেতো মানুষ আমি, তাও আমার ভাত খেতে ইচ্ছা হচ্ছে না। এই বর্ষা বলে প্রতিবারই মনে হয় দূর আর ভাত খেতে ভালো লাগছে না, কিন্তু ভাত না খেলে আমার একটু ঘুমও আসে না জানো। একটুখানি ভাত পেলেই হবে, 1 কাপ ভাত পেলেই আমি সন্তুষ্ট। ওই যে একটা ম্যানিয়া আছে, ভাত না খেলে বোধহয় ঘুম আসবে না, মায়ের খুব বকা খাই জানো, মা বলছে তোর একটা স্বভাব হয়ে গেছে। আর দেখো ফাইনালি তৈরি হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি আমার জন্য এটা শেষে করছি, এটা আমি আর এইরকম এত কাণ্ডঝাণ্ড করব না, আমি একেবারে ওই ছানা দিয়ে খেয়ে নেবো। দেখেছো খুব সুন্দর হয় বন্ধুরা। এই দেখো ছানাটা আমার রেখে দিয়েছি, আমি ছানা দিয়ে রুটি যেমন কেটে কেটে খাই তেমনভাবেই খেয়ে নেব। আবারে তো লাইন দিয়ে বসে আছে। দুধ খাচ্ছে আবার দেখছে আমার দিকে, দেখো না মায়ের দুধ খাচ্ছে, দিয়ে আমার দিকে আবার তাকিয়ে তাকিয়ে দেখছে। না গো, খাবার কোথাও কিছু নেই। বাবারে চা বিস্কুট দাও, চা বিস্কুট খেতে এসেছে। আজকে বৃহস্পতিবার রান্না হয়েছে ডাল, মুগ মসুর ডাল করেছি, খুব পাতলা না, খুব থকথকেও নয়। ভোলা মাছের ঝাল, বেলাই এলো জানো, নাহলে এটা আইটেম ছিল না, ওই কটাই নিয়েছিলাম। উচ্ছে ভাজি খুব অল্প তেলে, আর তোমার একটুখানি ধৈর্য ধরে করেছি যাতে অল্প তেলে লাগে, একটু জল ছিটিয়ে দিয়েছিলাম, দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, নরম সরম হয়ে গেছে। একদম কাঁচা লঙ্কা দিয়ে অল্প তেল মশলা দিয়ে, দেখলে তো আলু ঝিঙে আর পটল দিয়ে তরকারি, বড়িটা দেবো ভুলে গেছি। একদম মানে বর্ষাকাল তো একটু সাদামাটা খাওয়াটাই ভালো। তোমার
তোমরা তো জানো আমি ইয়ে ব্যবহার করি না, খুব একটা ব্যবহার করি না। কি বলে গো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি খুব একটা ব্যবহার করি না কালার করার জন্য। আজকে তোমাদের সামনে আসতে পারিনি। বাবারে বাবারে কি বৃষ্টি, সকাল থেকে কি বৃষ্টি গো। গতকাল প্রচণ্ড গুমোট গরম রেখেছিল, মানে দরজা জানলা বন্ধ ছিল, এসি চালিয়ে শুয়েছি। আর মানে বিগত 2-3 দিন এসি চালাতে হয়নি। তারপরে দরজা জানলা খোলা ছিল, দরজা জানলা খোলা থাকলে আমার তাড়াতাড়ি করে ঘুম ভেঙে যায়। আর দরজা জানলা সমস্ত বন্ধ করা থাকলে না ঘুমিয়ে যায়, মানে বুঝতে পারি না। আর উল্টো দিকে ঘড়িটা আমার সামনের দিকে রাখার, মানে রাখবো না আর কি, রাখতে নেই, উল্টো দিকে ঘড়িটা। আর উল্টো দিকে ঘড়িটা একটুখানি দূরে আছে, দেখেছো তো কোনখানে ঘড়িটা আছে? হ্যাঁ, ওই ড্রেসিং টেবিলের ওপরে ঘড়িটা আছে। ও দেখতেও পাওয়া যায় না, দরজা জানলা বন্ধ থাকলে দেখতেও 7:30টাকে ভাবি 6:30, 5:30টাকে ভাবি 6:30টাকে ভাবি 5:30, 5:30টাকে ভাবি 4:30, এরকম বুঝতে পারা যায় না। উঠতেও বেলা হয়ে গেছে আজকে। তারপরে তোমার কাজ করতেও বেলা হয়ে গেছে। আজকে কখন ভিডিও দেবো আমি জানি না, তবে এই কাজগুলো সব মিটিয়ে নিলাম। আর তোমাদের সঙ্গে গল্প সল্প আছে এরকমভাবে করা হলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আছি বন্ধুরা, টাটা। কাজের প্রচুর প্রেশার ভাই রে ভাই।